আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব, যেটাতে আমি ইলেকট্রিক বিটার, মাইক্রোওভেন, এমনকি কোনো এসেন্সও ব্যবহার করিনি, কিন্তু খেতে একদম পারফেক্ট কেকের মতো। আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, এবং ভেতরে একটুও কাঁচা নেই। পুরো কেকটা একদম পারফেক্ট হয়েছে। এই কেকটি বানানোর জন্য আমার লাগবে 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবং 1 কাপ পরিমাণ চিনি। চিনি এবং ডিম খুব ভালোভাবে ফেটিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। যখন চিনি এবং ডিম ভালোভাবে মিশে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন বাবল সৃষ্টি হবে, তখন তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি আগে চেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এরপরে এই সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই কেকে কোনো এসেন্স ব্যবহার করিনি। আপনারা যদি কোনো এসেন্স ব্যবহার করতে চান, তাহলে এই পর্যায়েই দিয়ে দিতে পারেন, যাতে ব্যাটারের সাথে এসেন্সটা খুব ভালোভাবে মিশে যায়। আমি কোনো এসেন্স ব্যবহার করিনি, তাই এইগুলোই খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি মেশাতে মেশাতে যখন মনে হবে যে চামচে করে ব্যাটারটা উপর থেকে ছেড়ে দিলে ভাঁজ হয়ে পড়ে, তখন বুঝতে হবে যে কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নেব, সাথে একটা পেপার দিয়ে দেব এবং চারপাশেও একটা পেপার দিয়ে দেব, যাতে বাটিতে কেক না লাগে। খুব ভালোভাবে পেপারটা বিছিয়ে দেওয়ার পরে উপর দিয়ে আর একটু তেল ব্রাশ করে তার উপরে আমার কেকের ব্যাটারটি দিয়ে দেব। কেকের ব্যাটারটি বাটিতে ঢেলে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে যে বাবলগুলো তৈরি হয়েছে সেটা ভেঙে দিতে হবে। তারপরে বাটিকে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। তারপরে এখানে আমি 5 মিনিট আগে চুলাতে একটা স্ট্যানার বসিয়ে দিয়ে হিট করে নিয়েছি। তারপরে সেখানে আমি দিয়ে দিলাম আমার ওই কেকের বাটিটা। উপর দিয়ে কিছু কাঠবাদাম দিয়ে দিলাম। এখন 15 মিনিট পরে দেখা যাচ্ছে যে আমার এখানে কেকটা অনেকটাই ফুলে উঠেছে। তারপরে ঠিক 20 মিনিট পরে আমার কেকটা একদম হয়ে যাবে। তারও 5 মিনিট একটু ঠান্ডা হতে দিয়ে আমি কেকটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, ভেতরে একটুও কাঁচা নেই। কেকটা আসলে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভ্যানিলা এসেন্স ছাড়াও যে কেকের স্মেলটা এত সুন্দর হয়, তা এই কেকটা না বানালে বুঝবেন না। অবশ্যই এই কেকটা ট্রাই করবেন, আর অবশ্যই আমার পেজটি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।